67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা যখন আল্লাহ তাআলা তাকে যেই ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যখন দান করবে তখন সে এই ধন সম্পদের ব্যাপারে কৃপণতা করবে না। আবার এই ধন সম্পদ আল্লাহ যা তাকে দিয়েছে এগুলো জমা করবে না, আবার অপচয় করবে না। নেক কাজের ক্ষেত্রে খরচ না করে হয়তো অপচয় করেও নষ্ট করবে না। হাদিসের একটা ঘটনা বলি, হাদিসের ঘটনা বলি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীর এক গরীব সাহাবী ছিল, তার বাড়িটা ছোট সীমানায় দেয়া ছিল। তার বাড়ির পাশে একটা প্রভাবশালী খেজুরের বাগানের একটা মালিক ছিল, যার খেজুর গাছের একটা গাছ ওই গরীব সাহাবীর বাড়ির দেওয়ালের ভিতরে ঢুকে গেছে। এখন ওই সাহাবী গরীব সাহাবী এসে আল্লাহর নবীর কাছে দরখাস্ত করছে, ও আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি ওই বান্দাকে একটু ডাক দেই, আপনি তাকে বলে দিবেন যে সে যেন তার খেজুর গাছটাকে কেটে দেয় অথবা তার খেজুর গাছটাকে যেন আমাকে দিয়ে দেয়, কারণ তার খেজুর গাছটা আমার দেওয়ালের ভিতরে প্রবেশ করেছে, আর এই দেওয়ালের ভিতরে প্রবেশ করার কারণে আমি চাচ্ছি আমার বাড়িটাকে প্রাচীর দিয়ে বেষ্টন করে দিতে, সুতরাং তার এই খেজুর গাছের কারণে আমি বেষ্টন করতে পারতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দা তোমার এই গরীব ভাইকে তোমার খেজুর গাছটা দিয়ে দাও। আল্লাহর নবী এইবার বলতেছেন দিয়ে দেওয়ার বিনিময়ে তুমি কি পাইবা জানো? তোমার এই দুনিয়ার একটা খেজুর গাছের বিনিময়ে আমি হাসরের ময়দানে তোমার জন্য জান্নাতের একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার অবস্থা হলো সে দুনিয়া তার কিছু বুঝে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই সমস্ত মানুষদের সম্পর্কে বলেন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া, এই সমস্ত মানুষরা দুনিয়ার বাহ্যিক দিক ছাড়া কিছুই বুঝতে চায় না, আখিরাত বলে কিছু তারা বোঝে না। আল্লাহর নবী যখন তাকে বলছে, বলার পরে সে স্বীকার করে সে দিতে রাজি হয় নাই। এই মুহূর্তে আল্লাহর নবী যখন ওই দুই সাহাবীর সাথে কথা বলছিলেন, দুই মানুষের সাথে কথা বলতেছিলেন, আল্লাহর নবীর আরেক সাহাবী দরজার পিছন থেকে এই কথাগুলো শুনতেছিল। যেই সাহাবীর নাম ছিল আবু দাহদা, আবু দাহদা নয় আবু দাহদা। এই সাহাবী দরজার পিছন থেকে এই কথাগুলো শুনতেছিলেন। শোনার পরে এই সাহাবী ওই যে লোকটা যখন আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে, ওই অহংকারী লোকটা যখন আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে যখন তার বাড়িতে চলে গেল, চলে যাওয়ার পরে এইবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তার পিছনে পিছনে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে সে যখন ঘরে গেল, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে যায় উপস্থিত হইলেন। ঘরে যায় উপস্থিত হয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা আল্লাহর নবী তোমার কাছে যে খেজুর গাছটা কিনতে চাইছিলেন, আমি ওই খেজুর গাছটা তোমার কাছ থেকে কি কিনতে চাই, বলে বিনিময়ে কি দিবা? বলে বিনিময়ে মদিনার মধ্যে তুমি জানো আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। আপনারা জানেন পৃথিবীর মধ্যে যত খেজুর আছে সব থেকে দামি খেজুর হলো মদিনার খেজুর, ঠিক না ঠিক? ওই মদিনার খেজুর গাছ, মদিনার ওই বাগানের মধ্যে 600 উৎকৃষ্ট মানের 600 খেজুর গাছ রয়েছে, এবং এই বাগানের ভিতরে মিষ্টি পানির একটা কূপ রয়েছে এবং একটা দালান রয়েছে,
যা আমি বসবাসের জন্য বানিয়েছি, এই বাড়িতে আমি বসবাস করি, তখন যখন খেজুর পাকে এবং খেজুর খাই এবং এই কূপ থেকে আমি পানি পান করি, কারণ আরবের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা ছিল না, ওই বাগানের ভিতরে মিষ্টি পানির ব্যবস্থা আছে। তাহলে বাগানটার দাম তো আর কম না, ঠিক না ঠিক? অনেক দামের বাগান। এইবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তোমার কাছ থেকে এই গাছটা কিনতে চাই। বলে বিনিময়ে কি দিবা? বলে বিনিময়ে ওই যে আমার মদিনার 600 গাছওয়ালা, কূপওয়ালা, বাগানওয়ালা এবং বাড়িওয়ালা যে বাগানটা আছে, এই বাগানের বিনিময়ে আমি তোমার একটা মাত্র খেজুরের গাছ কিনতে চাই। ওই লোক বলতেছে, আরে তুমি বোকা হয়েছো নাকি? তুমি বোকা নাকি? বলে কেন? বলে একটা গাছের বিনিময়ে কেউ কি পুরো বাগানটা দিয়ে দেয় নাকি? বলে হ্যাঁ, আমি পাগল হয়েছি, আমার তো দুনিয়ার এত বড় বাগান দরকার নাই, আমার